দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাই টিভির যে ভবনটি রয়েছে হাতিরঝিলের পূর্ব উলনে। সেই ভবনটির ঠিক দক্ষিণ পাশে 3টি বিল্ডিং পরেই একটি 8তলা ভবনের ছাদে 10 বছরের একটি শিশু সেখানে কার্নিশে আটকা পড়ে আছে। বিকেল 4:30টা থেকে এই শিশুটি এখানে আটকা পড়ে আছে এবং এখন পর্যন্ত সে ওখানেই আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্নিশের মধ্যেই সে এখনও আটকে আছে। ইতিমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চলে আসছেন এবং তারা সম্ভবত যে কার্নিশের মধ্যে আটকে আছে, অর্থাৎ বারান্দার মধ্যে যে ফলস ছাদ রয়েছে সেই ছাদের উপর সে আটকে আছে। তবে সে কিভাবে সেখানে গিয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে ছাদে যে পাইপটি রয়েছে, অর্থাৎ পানির যে পাইপলাইনটি রয়েছে, সেই পাইপ বেয়ে হয়তো সে ওখানে গিয়েছে এবং গিয়ে সে এখন ওখানে আটকা পড়ে আছে। তবে তার ভাবসাব দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে একেবারেই পুরোপুরি স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, অর্থাৎ তার মধ্যে কোনো আতঙ্কের কোনো ছাপ কিন্তু দেখা যাচ্ছে না। 10 বছরের এই শিশুটি দীর্ঘ সময় ধরে প্রায় 4:30 থেকে এখন 5:45 বাজতেছে, এই দীর্ঘ সময় ধরে সে ওখানে আটকে আছে। তার মধ্যে কিন্তু কোনো আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে পৌঁছে গেছেন। তারা খুব সম্ভবত গ্রিল কেটে তাকে বের করার চেষ্টা করবেন এবং ইতিমধ্যে তারা গ্রিল কাটার চেষ্টা করছেন। হ্যাঁ, গ্রিল কেটে হয়তো সেই ফলস ছাদ থেকে তাকে বের করা হবে। আমরা এই ভবনটির সমতা ভবন হিসেবে পরিচিত 145 পূর্ব উলন ভবনটির ঠিক উল্টা পাশে আরেকটি ভবনে থাকায় আমরা নিচে দেখাতে পারছি না আসলে কি পরিমাণ দর্শক, উৎসুক দর্শক এখানে জড়ো হয়েছেন তাকে এক নজর দেখার জন্য। দর্শক, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে গ্রিল কাটা শুরু করে দিয়েছেন। যে গ্রিল কাটলে সেখানে হয়তো তাকে হাত দিয়েই উদ্ধার করা সম্ভব। আরেকটি পদ্ধতি তারা চেষ্টা করেছিলেন যে ছাদ থেকে, অর্থাৎ 8তলা যে উপরে যে ছাদ, সেই ছাদ থেকে রশি দিয়ে তাকে উদ্ধার করা যায় কিনা। তবে সেটির চেয়ে খুব সম্ভবত তারা ধারণা করছেন যে গ্রিল কেটে তাকে বের করাটাই সহজ হবে এবং সেই প্রক্রিয়াটাই তারা অবলম্বন করছেন ইতিমধ্যে। এবং গ্রিলকে কিন্তু কিছুটা কেটেও ফেলেছেন, আরও হয়তো বাকিটুকু কাটতে হতে পারে। আমরা ঠিক দূর থেকে বুঝতে পারছি না যে আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বা এখানে যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা কি গ্রিলটাকে আরও কাটবেন কি না। তবে আমার মনে হয় যে যেটুকু গ্রিল কেটেছেন সেটুকু দিয়েই তাকে উদ্ধার করা হয়তো সম্ভব। শিশুটি যদি সেই কার্নিশ থেকে সামনের দিকে এগিয়ে আসে তাহলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হয়তো হাত দিয়েই তাকে বারান্দার ভেতরে ঢুকাতে পারবেন। দর্শক, বিকেল 4:30 থেকে কিন্তু এই যে সমতা ভবন পূর্ব উলনে অবস্থিত, এই সমতা ভবনের চারদিকে কিন্তু বিপুল সংখ্যক নারী, পুরুষ এবং শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ভবনগুলোর যে ছাদ আছে আশেপাশে উঁচু যে ভবনগুলো, সেই ভবনগুলোর ছাদ থেকে কিন্তু অনেকে এই বিষয়টি দৃষ্টি রাখছেন যে আসলে এই শিশুটি ওখানে কিভাবে গেল। আমরা যদি একটু ডান দিকে যেতে চাই তাহলে ডান দিকের ভবনগুলোতেও দেখব যে ওখানে নারী, পুরুষ এবং শিশুরা এই যে কার্নিশের মধ্যে ছেলেটি কিভাবে গেল সেই বিষয়টি দেখার চেষ্টা করছেন এবং অনেকক্ষণ ধরে কিন্তু আশেপাশের লোকজন এই বিষয়টিকে পরিলক্ষিত করছেন। তবে সবশেষ যেহেতু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের লোকজন এখানে এসে তাকে উদ্ধারের চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাদ থেকে রশি ফেলা হচ্ছে এবং বারান্দায় কয়েকজন কর্মকর্তা রয়েছেন, ছাদেও কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন যারা কিনা শিশুটিকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এবং মাই টিভির কিছু লোকজন সেখানে উপস্থিত হয়েছেন। তারাও কিন্তু শিশুটিকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি শুধু একটি টিভি চ্যানেল নয়, ইটস এ হেল্পিং হ্যান্ড অলসো। সো আমাদের মাই টিভির বেশ কয়েকজন কর্মী সেখানে রয়েছেন এবং উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করছেন। সর্বোপরি আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার জন্য এবং দেখানোর জন্য কিভাবে শিশুটিকে উদ্ধার কার্যক্রমটা আসলে সম্পন্ন করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা তার কোমরে রশি বাঁধছেন এবং তিনি খুব সম্ভবত উপরের দিকে উঠবেন এবং উপরের দিকে উঠে শিশুটিকে হয়তো কোলে করে কিংবা যদি আরও নিরাপত্তার প্রয়োজন মনে করেন শিশুটিকেও হয়তো রশির সঙ্গে সঠিকভাবে বেঁধে তাকে হয়তো কার্নিশ থেকে নামানো হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুটি যেখানে বসে আছে
শিশুটি যেখানে বসে আছে তার মুখের মধ্যে কিন্তু কোনো ধরনের আতঙ্কের ছাপ নেই। অর্থাৎ এই যে দীর্ঘ সময় ধরে সে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে সে এখানে বসে আছে, সে কিন্তু সেখানে চুপচাপ বসে আছে। অর্থাৎ তাকে বাঁচানোর জন্য কিংবা উদ্ধার করার জন্য তার মাঝে কোনো আর্তনাদ কিন্তু পরিলক্ষিত হয়নি। সে স্বাভাবিকভাবেই একটি চেয়ারে বসে থাকলে যেরকম বসেছিল সে ওভাবেই কিন্তু বসে আছে, এবং চারপাশে যে লোকজন দেখছে সেও চারপাশের লোকজনকে দেখছে। আসলে ওর দিকে তাকিয়ে ওরা কি ভাবছে জানি না, এই শিশুটি এখন কি ভাবছে, বা বিভিন্ন ভবনের ছাদে যারা এই শিশুর দিকে দৃষ্টি রাখছেন তারা যেটি ভাবছেন শিশুটি আসলে সেটি ভাবছে কিনা, না শিশুটি অনেকটাই আনন্দে মশগুল আছেন। আসলে তাকে উদ্ধার করলেই তার পরিচয়টা হয়তো জানা যাবে। এখন পর্যন্ত আমরা এই শিশুটির পরিচয় জানতে পারিনি। তাছাড়া এই যে 8তলা ভবনটি, এই ভবনটির ছাদ কিন্তু বন্ধ থাকার কথা, যেহেতু এখানে অসংখ্য ভাড়াটিয়া থাকে। কিন্তু এই শিশুটি কিভাবে সেখানে ছাদের যেখানে লক থাকার কথা সেই লক খুলে সে কিভাবে ছাদে গেল, এবং ছাদ থেকে কিভাবে এই 7তলা উপরে কার্নিশের মধ্যে গেল, সেই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার নয়। শিশুটিকে উদ্ধার করলে হয়তো আমরা তার কাছ থেকে জানতে পারবো এবং তার মা বাবার পরিচয় জানতে পারবো, কিংবা শিশুটি কি করে আমরা জানতে পারবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু তারা প্ল্যান করছেন যে আসলে এই ছাদ থেকে, এই 7তলা ভবন থেকে কোনো কারণে যদি শিশুটি ফসকে পড়ে যায় তাহলে হয়তো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এবং যে পদ্ধতিটি অবলম্বন করলে খুব দ্রুত এবং নিরাপদে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে সেটি তারা চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভবত ফায়ার সার্ভিসের কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন এবং বিষয়টিকে তারা অবগত করছেন যে শিশুটি এখন কি অবস্থায় আছে, বা তাদের কার্যক্রমই বা কতটুকু অগ্রসর হলো, এই বিষয়টি হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অবগত করছেন। দর্শক, কিছুক্ষণ পরেই হয়তো ইফতারের সময় হয়ে যাবে। আমরা আশা করছি হয়তো ইফতারের আগেই তাকে উদ্ধার করা সম্ভব হবে। ভবনের ছাদে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মকর্তা রয়েছে, এছাড়া স্থানীয় যে লোকজন রয়েছে এবং মাই টিভির যে লোকজন রয়েছে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন যাতে শিশুটিকে নিরাপদে কার্নিশ থেকে নামানো যায়, এবং স্থানীয় যে লোকজন তারাও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সহযোগিতা করছেন। এছাড়া আশেপাশে সব ভবনেই বলতে গেলে উৎসুক জনতার ভিড়। কিছুক্ষণ পর ইফতার হবে, কিন্তু ইফতারের দিকে দৃষ্টি না দিয়ে মানুষের দৃষ্টিটি এখন এই 10 বছরের শিশুটির দিকে। অর্থাৎ শিশুটি কিভাবে সেখানে গেল, এবং সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই শিশুটিকে সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে উদ্ধার করে, সেই বিষয়টি দেখার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে রশি 8তলার ছাদ থেকে ফেলা হয়েছে, 7তলা ভবনে সেটিকে টাইট করে হয়তো বাঁধা হচ্ছে, অর্থাৎ এই রশিটির মাধ্যমেই হয়তো একজন বা দুজন বের হবেন, বের হয়ে তাকে হয়তো সেখান থেকে উদ্ধার করবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই উদ্ধার অভিযানের পুরো বিষয়টি দেখানোর জন্য, অর্থাৎ কোন পদ্ধতিতে ফায়ার সার্ভিসের অভিজ্ঞ কর্মকর্তারা বা এ কাজে যারা নিয়োজিত তারা কিভাবে এই শিশুটিকে উদ্ধার করবেন। আমরা দেখতে পাচ্ছি একজন ফায়ার সার্ভিসের কর্মী হেলমেট পরে তার কোমরে রশি বেঁধে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, গ্রিল কেটে তিনি বের হওয়ার চেষ্টা করছেন। হয়তো শিশুটিকে সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করবেন বলে আমরা আশা করছি। আমরা সবাই প্রত্যাশা করি শিশুটি যেন খুব নিরাপদে তাকে উদ্ধার করা যায় এবং সে যেন তার মা বাবার কোলে ফিরে যায়। এছাড়া আরেকটি বিষয়, এই অনুষ্ঠানটি শিশুরা যারা দেখছেন তাদের একটা বিষয় বলবো যে কখনোই ভুল করে যেন রাগ করে কিংবা কোনো কারণে বা বাবা মায়ের সঙ্গে রাগ করে বা ঝগড়া করে বা আবেগের বশবর্তী হয়ে কিংবা বীরত্ব দেখাতে গিয়ে কেউ যেন এরকম ভবন থেকে ভবনের পাইপ বেয়ে এরকম কার্নিশে যেন ঝুঁকি নিয়ে সে না যায়, সেই বিষয়টি পরামর্শ দিয়ে রাখবো শিশুদেরকে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি কর্মী তাকে নামানোর চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু তার জায়গায় দৃঢ় মনোবল নিয়ে বসে আছে। অর্থাৎ সে তার যেখানটাতে বসেছিল সে সেখান থেকে কোনো নড়াচড়া করছে না, ওখানেই সে বসে আছে, কিংবা তার মধ্যে এমন কোনো আবেগ কিংবা চেহারার মুখে বা চোখে এমন কোনো ছাপ দেখা যাচ্ছে না যে তাকে উদ্ধার করতে আসছে বা সে উদ্ধার যাতে নিরাপদে
উদ্ধার হতে পারে সেই বিষয়টিও কিন্তু তার চোখে মুখে কোনো পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ সে বিকেল 4:30 থেকে যেভাবে বসেছিল ঠিক একইভাবে সে বসে আছে। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তা তার সঙ্গে কি বলেছেন আমরা দূরে থেকে অন্য বিল্ডিংয়ের ছাদ থেকে বুঝতে পারিনি, তবে ধারণা করা হচ্ছে যে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে তাকে যেভাবেই হোক নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হবে এবং সেই কার্নিশ থেকে সে যেন কোনো দিকে নড়াচড়া না করে। অর্থাৎ এখান থেকে নড়াচড়া করলেই এক হাত সামনের দিকে অগ্রসর হলে কিংবা 3 থেকে 4 হাত বাম দিকে যদি শিশুটির বাম দিকে যদি অগ্রসর হয় তাহলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেখানে এই কার্নিশের মধ্যে কোনো রেলিং নেই কিংবা লোহার তৈরি কোনো ব্যারিকেডও নেই যে যেটি ধরে সেখানে বসে থাকবে। অর্থাৎ সে যেখানে বসে আছে কার্নিশের যে ফলস ছাদটি রয়েছে সেই ফলস ছাদ থেকে 8 তলার যে ছাদটি সে ছাদটি তার মাথা পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ সে আরামে বসতেও পারছে না, কার্নিশের ফ্লোর থেকে 8 তলার ছাদের মধ্যে তার মাথা ঠেকে যাচ্ছে। অর্থাৎ আমরা তাকে দেখতে পাচ্ছি যে সে একটু বাঁকা হয়ে বসে আছে। অর্থাৎ এতে করে বোঝা যায় যে এখানে 3 থেকে 4 ফিট জায়গা সর্বোচ্চ রয়েছে, এর বেশি হয়তো নেই। দর্শক, আসলে ফায়ার সার্ভিসের কার্যক্রমের উপরই ডিপেন্ড করবে আসলে কতক্ষণ আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানটি দেখাতে পারবো। অনুষ্ঠান বলতে এই শিশুটিকে উদ্ধারের যেই প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আপনাদেরকে কতক্ষণ দেখাতে পারবো। ফায়ার সার্ভিসের যে 2 জন কর্মী বারান্দায় রয়েছেন, আরও একজন কর্মী ছাদে দেখা যাচ্ছে, আরও কয়েকজন রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কাজ করছেন এবং সম্মিলিত একটি উদ্যোগের মাধ্যমে তারা চেষ্টা করছেন যে 10 বছরের এই শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু আশেপাশের ভবনের দিকে আরেকটু যাই তাহলে আমরা দেখতে পারবো যে দর্শকের সংখ্যা আরও বাড়ছে। অর্থাৎ প্রতিটি বিল্ডিংয়ের জানালা, বারান্দা এবং ছাদে অসংখ্য উৎসুক নারী, পুরুষ এবং শিশু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে কখন এই শিশুটিকে উদ্ধার করা যাবে। প্রতিটি বিল্ডিংয়ের ছাদেই কিন্তু কিংবা বারান্দায় অথবা সিঁড়িতে কিংবা জানালায় ফাঁক দিয়ে তারা দেখছেন যে আশেপাশে এই যে তাদের বিল্ডিংয়ের পাশে আরেকটি ভবনে এই শিশুটি আসলে কিভাবে সেখানে পৌঁছালো, এটি কিন্তু একটি ধূম্রজাল সৃষ্টি করেছে। যদিও আমরা ধারণা করছি যে অর্থাৎ পয় নিষ্কাশনের যে পাইপ সে পাইপ বেয়ে সে ওখানে গিয়েছে, কিন্তু আসলে আদৌ কি সে পাইপ বেয়ে গিয়েছে নাকি জানালার যে কার্নিশ রয়েছে সেই জানালার কার্নিশ বেয়ে সে ওখানে গিয়েছে, এই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি আমরা তখনই স্পষ্ট হতে পারবো যখন এই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হবে এবং তার সঙ্গে কথা বললে হয়তো আমরা বিষয়টি একেবারে পুরোপুরি নিশ্চিত হতে পারবো যে আসলে শিশুটি কিভাবে সেখানে গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী সেখানে কিছু খাবার দিচ্ছেন তাকে খাওয়ার জন্য। হ্যাঁ, সে এই তো অনেকক্ষণ পর তাকে দেখলাম সেই শিশুটিকে একটু হাসি দিতে এবং একটা খাবার দিয়েছে, মেবি দূর থেকে দেখা যাচ্ছে না, তবে মনে হয় যে কিছু একটা দিয়েছে যেটা দেখে ছেলেটি খুব খুশি হয়েছে এবং সেখান থেকে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন 7 তলা সেই উঁচু কার্নিশের মধ্যে, কার্নিশের নিচে যে গ্রিল রয়েছে বারান্দায় সেই গ্রিল কেটে ফায়ার সার্ভিসের কর্মীও কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছেন। যদিও তারা এই সমস্ত পরিবেশ বা প্রতিকূল পরিবেশ তারা ফেস করে অভ্যস্ত, তবুও কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু একটু আতঙ্কের মধ্যে থাকি যে এরকম খোলা জায়গায় ছাদ থেকে রশি দিয়ে শরীর বেঁধে ঝুলে থাকা কিংবা গ্রিলের বাহিরে সেখানে দাঁড়িয়ে থাকা এটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাছাড়া যারা হার্টের রোগী রয়েছেন তাদের কিন্তু এই বিষয়টি দেখা একেবারেই উচিত নয়, কারণ এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একজন কর্মী ইতিমধ্যে কার্নিশের মধ্যে উঠে গেছেন এবং উৎসুক জনতারা কিন্তু এটিকে বাহাবা দিচ্ছেন। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে আশেপাশের লোকজন হইচই করে তাদেরকে বাহাবা দিচ্ছে যে একজন ফায়ার সার্ভিসের কর্মী সেখানে কার্নিশের মধ্যে উঠতে সক্ষম হয়েছেন। এখনই হয়তো সেই শিশুটিকে
রশি দিয়ে বেঁধে কিংবা তার মাথায় হেলমেট লাগিয়ে এবং তাকে নিরাপত্তার জন্য যেসব সামগ্রী দরকার সেগুলো তাকে হয়তো পরানো হবে, পরিয়ে তাকে হয়তো সেখান থেকে উদ্ধার করা হবে। ইতিমধ্যে তাকে ফায়ার সার্ভিসের যে কর্মীটি কার্নিশে উঠেছেন, তার পরনে যে হেলমেটটি ছিল সেই হেলমেটটি তাকে পরিয়ে দিয়েছেন। শিশুটিও কিন্তু যদিও অন্ধকার হয়ে যাচ্ছে, শিশুটিও কিন্তু খুব হাসিখুশি পরিলক্ষিত হচ্ছে এবং সে বুঝতে পেরেছে যে তাকে এখান থেকে উদ্ধার করা হবে। হ্যাঁ, হেলমেটটি আবার খুলে ফেলা হয়েছে, হয়তো তার শরীরে রশিটি বেঁধে নেওয়া হবে যাতে কোনো কারণে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় তাহলে যেন রশির মধ্যে যেন ঝুলে থাকতে পারে। এই জন্য শিশুটির শরীরে রশি বাঁধা হচ্ছে। রশি বাঁধার পর হেলমেট পরানো হবে হয়তো, তারপর হয়তো তাকে হাতে কিংবা পায়ে মোজা পরানো হতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি ব্যবহার করেন সেটি পরিয়ে হয়তো তাকে নামানো হতে পারে। কিছুক্ষণের মধ্যেই হয়তো শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতির অবসান ঘটাবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যেসব লোকজন এখানে কর্মরত রয়েছেন এবং দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছেন এই শিশুটিকে সেখান থেকে উদ্ধার করার জন্য। যদিও এই বিষয়টি ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদের কাছে বিষয়টি সামান্য বিষয় হলেও সাধারণ মানুষের কাছে কিন্তু বিষয়টি অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং এই বিষয়টি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে শিশুটিকে একজন ফায়ার সার্ভিসের কর্মী কার্নিশ থেকে তাকে নামানোর চেষ্টা করছেন এবং আরেকজন ফায়ার সার্ভিসের কর্মী এবং মাই টিভির দুজন লোক সেখানে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে তার দুটি পা বারান্দার ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে শ্বাসরুদ্ধকর 10 বছরের সেই শিশুটিকে উদ্ধার করার যে দৃশ্য, সেই দৃশ্যটি। দর্শক, আপনাদের একটি কথা বলে রাখি, অর্থাৎ আপনাদের যে শিশু সন্তান রয়েছে তারা যেন কখনোই এরকম রাগ করে কিংবা গোসা করে বা মা বাবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া করে যাতে এরকম ঝুঁকি না নেয়। আর শিশুদের যে বিষয়টি বলবো যে বীরত্ব দেখাতে গিয়ে এরকম ছাদ থেকে ঝুঁকি নিয়ে যাতে কখনোই এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে নিজেকে বীর প্রমাণ করতে না যাও, তাহলে হয়তো এতে যে কারো প্রাণনাশের আশঙ্কা হতে পারে। দর্শক, দীর্ঘ প্রায় 15 মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানের পর সফল হলো 10 বছরের সেই শিশুটিকে 7 তলার কার্নিশ থেকে উদ্ধার করার। যে বিষয়টি বলছিলাম, অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা যেন কোনোভাবেই এরকম ঝুঁকির কোনো বিষয়ে অগ্রসর না হয়, সেদিকে যেন বাবা মা ভাই বোন এবং স্বজনরা সুদৃষ্টি রাখেন। আর ছোট্ট সোনামণিদের একটি পরামর্শ দিব, কখনোই বাবা মা কিংবা আত্মীয় স্বজন ভাই বোনের সঙ্গে ঝগড়া করে যেন এরকম বীরত্ব দেখাতে গিয়ে কিংবা রাগ করে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে কেউ যেন অগ্রসর না হয়। দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ এই 10 বছরের শিশুটিকে উদ্ধার করার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সঙ্গে মাই টিভির সঙ্গে থাকার জন্য।